কন্যা রাশি ফেব্রুয়ারি মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? পরিস্থিতি জটিল হলেও আপনারা কিন্তু শান্ত মনে ভাবনা চিন্তা রেখে সমস্ত ক্ষেত্র কিন্তু সামলাবেন। এই মাসে আমরা দেখতে পাবো গ্রহণদোষ তৈরি হচ্ছে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে। এখানে ছায়াগ্রহ রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে। বুধ গ্রহ শুক্র গ্রহ প্রবেশ করবে এবং মাসের 13 তারিখে যখনই রবি গ্রহ এখানে প্রবেশ করছে একটি গ্রহণদোষ তৈরি হচ্ছে। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে ষষ্ঠ ঘর খুব একটা সুখকর ঘর নয়। তাই এই যে গ্রহণদোষ তৈরি হচ্ছে কন্যা রাশি আপনাদের জীবনে তেমন কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে না, কারণ নেগেটিভ এমনিই ঘরটা, সেখানে আর কি নেগেটিভ হবে। অর্থাৎ কোনো একটি ক্ষেত্রে সমস্যা হলে সেই ক্ষেত্রে তো কিছুটা সমস্যা অনুভব করবেন, এটা স্বাভাবিক। তাই এই মাসে এই যে ষষ্ঠ ঘরে গ্রহণদোষ তৈরি হচ্ছে, যার ফলে যারা দীর্ঘদিন ধরে কোনো লোন নেবেন ভাবছেন, হচ্ছে না, তাহলে এই মাসে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তবে হ্যাঁ, এই পারপাসে কিছু কাগজপত্র কমিশন ইত্যাদি ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হতে পারে, তবে লোনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বিশেষ করে যারা শরীর স্বাস্থ্য ছোটোখাটো সমস্যায় রয়েছেন, কোথাও হয়তো ট্রিটমেন্টে আপনি গেলেন, সেখানে বলা হলো সমস্ত কিছু কিন্তু আপনাকে একটি পরীক্ষার মধ্যে আসতে হবে। সেখানে যখন পরীক্ষা করলেন তেমন কোনো সমস্যা দেখাচ্ছে না, কি হলো, আপনাকে সমস্ত কিছু পরীক্ষা করতে হলো, একটু আর্থিক ব্যয় হলো, তবে মনে কিন্তু সন্দেহটা কিন্তু দূর হলো, মনে রাখবেন। এবং এই যে ষষ্ঠ ঘরে গ্রহণদোষ তৈরি হচ্ছে, যার ফলে কোনো কিছু ক্ষেত্রে আপনারা যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে চলবেন। সেই ক্ষেত্রটা যে কোনো বিষয় সোশ্যাল সাইটে আপনারা অধ্যয়ন করবেন, দেখবেন বিষয়টা কি, কিন্তু যখনই অনেক কাছাকাছি পৌঁছাবেন তখন ভাববেন জিনিসটা একরকম ভেবেছিলেন, সময় নষ্ট হয়ে গেল। লাস্টে মনে মনে আপনি ভাববেন, কিন্তু সময় নষ্ট হলো না, সেই বিষয়টা থেকে আপনি কিন্তু কিছু অভিজ্ঞতা অর্জন করলেন। কন্যা রাশি যারা রয়েছেন, এছাড়াও এই যে গ্রহগত অবস্থান কি ভালো হতে পারে বিশেষভাবে, সেটি আমি কিন্তু আলোচনা করব। তবে আগে জেনে নিন আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে একটু সাবধানতা অবলম্বন করবেন। এই মাসে আপনাদের পড়াশোনা মনোযোগ একটু কিন্তু রাখতে হবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, আপনারা যারা রিসার্চ ক্ষেত্রে রয়েছেন, খুব একটা কিন্তু খারাপ নয়। আপনাদের ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা বলা যেতে পারে। এই মাসে আপনাদের বিবাহিত জীবন, সেটিও নিয়াত কিন্তু খুব একটা খারাপ নয়। দীর্ঘদিন ধরেই সপ্তম ঘরে শনি গ্রহ অবস্থান করে আছে, অর্থাৎ আমরা বলতে পারি বিবাহ যারা রয়েছেন, বিবাহিত সম্পর্কে রয়েছেন, আপনাদের সম্পর্ক ভালো বলা যেতে পারে। বিজনেস যারা করছেন সেই ক্ষেত্রেতেও আপনারা নিয়োজিত রয়েছেন, করছেন যেটি, এবং কর্মক্ষেত্রের মধ্যেও আপনারা কিন্তু আশা জন্মাবে। অর্থাৎ ব্যবসা যারা করছেন, সাইডে কিছু করা যায় কিনা, এই চিন্তাভাবনাগুলো কিন্তু যথারীতি আপনাদের মধ্যে থাকছে। কর্মের দিক থেকে বলতে হলে খুবই ভালো সময়ের মধ্যে রয়েছেন। তাই যে কোনো ক্ষেত্রে আমাদের জীবন থাকলে সমস্যা থাকবে, সমাধানও হবে। কর্মের মধ্যে মনোযোগ রাখুন। হ্যাঁ, বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে দশম ঘরে অবস্থান করে আছে। আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহকে জানি যেখানেই থাকুক শুভ গ্রহ, যেখানেই দৃষ্টি দিক না কেন শুভত্ব নিয়ে আসে। তাই যে দশম ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে, কর্মক্ষেত্রের মধ্যে স্টেবিলিটি আপনাদের আসবে এবং কর্মের মধ্যে অবশ্যই ফোকাস রাখুন। এবং কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বলা যেতে পারে। স্টেবিলিটি একটি আসছে এবং আপনি আপনার শত্রু বলুন, প্রতিযোগী যারা আছে বলুন, তাদের কিন্তু কর্মের মাধ্যমে তাদেরকে আপনি পিছিয়ে রাখতে পারছেন, এটা বলা যেতে পারে কন্যা রাশি যারাই রয়েছেন। কন্যা রাশি আমরা দেখতে পাবো এই যে গ্রহগত যে অবস্থান থাকছে, শনি গ্রহ দীর্ঘদিন ধরেই সপ্তম ঘরে অবস্থান করে আছে। যদি আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চান, সেক্ষেত্রেও কিন্তু সেখানে আপনি হেল্প করতে পারবেন। আপনার মানসিকতা এরকম থাকছে। এবং একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, যারা বিবাহিত রয়েছেন, বিপরীত দিকে আপনার পার্টনারের চিন্তাভাবনার সঙ্গে কিছুটা হলেও যেন আপনার চিন্তাভাবনা ম্যাচিং, সেটি আমরা দেখতে পাবো যারাই কন্যা রাশির রয়েছেন। তা কন্যা রাশি এই যে ষষ্ঠ ঘরে গ্রহণদোষ তৈরি হচ্ছে, যেহেতু নেগেটিভিটি ঘর, পজিটিভ হাউস নয়, ঘর নয়, তাই এখানে যে গ্রহণদোষ হচ্ছে তার কিছুটা অন্য দিক থেকে আপনারা কিন্তু ভালো ফলাফল পেতে পারেন। হ্যাঁ, ধরুন আপনারা যারা বড় ঋণ নিয়েছেন, ধার নিয়েছেন, সেখানে হয়তো বিপরীত দিকে অবভিয়াসলি চাইবে আপনাকে, সেক্ষেত্রে দিতে হয়তো অসমর্থ আপনি হলেন, কোনো একটি সিক্রেটের মধ্যে জড়িয়ে পড়লেন, ঝামেলার মধ্যে, কিন্তু কেউ কিন্তু হিতৈষী ব্যক্তি থাকবে যে সেই আপনাদের সমস্যা সমাধান করতে পারবে।
এই দিক থেকে বলা যেতে পারে। ষষ্ঠ স্থানে যে গ্রহণদোষ তৈরি হচ্ছে, যেহেতু নেগেটিভ ঘর, সেক্ষেত্রে এখান থেকে কিছুটা পজিটিভ আপনারা আশা রাখতে পারেন। কারণ যে ঘরটার মধ্যে এমনিতেই নেগেটিভিটি, সেখানে কী আর নেগেটিভিটি আসবে। হাতে কোথাও একটি সমস্যা রয়েছে, অবভিয়াসলি ব্যথা তো থাকবেই। তাই এই ষষ্ঠ ঘরে গ্রহণদোষ তৈরি হচ্ছে, এর কিন্তু একটি ভালো দিকও কিন্তু আপনারা পাচ্ছেন যারা আপনারা কন্যা রাশি রয়েছেন। কন্যা রাশি আমরা দেখতে পাবো পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করে থাকবে। কোনো কিছু ক্ষেত্রে মানসিক জেদ যথেষ্ট থাকবে। সেই কাজ যতক্ষণ না আপনারা সম্পন্ন করছেন, সেই কাজের মধ্যে যথেষ্ট সময় অতিবাহিত করবেন এবং আপনার কিন্তু লক্ষ্য থাকবে সাকসেস দিকেই লক্ষ্য কিন্তু থাকবে। এবং সেই ক্ষেত্রে যতটুকু সময় ব্যয় করতে হয়, মানসিক একটি মনের মধ্যে উদ্যম নিয়ে আপনারা করবেন। তাই বলা যেতে পারে যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন, যদি আপনার বয়স এখন থাকে, কর্মের মধ্যে আপনি নিজেকে অতিবাহিত করতে চাইছেন বা করছেন, অবশ্যই কর্মের মধ্যে ফোকাস রাখুন। কারণ আমরা দেখতে পাবো এই 2026 সালে বৃহস্পতি গ্রহ একটি ভালো অবস্থানে কিন্তু আসবে, তখন কিন্তু এর বেটার ফল আপনারা পাবেন। তাই এই মুহূর্তে এই যে ফেব্রুয়ারি মাসের রাশিফল শুনছেন, 13 তারিখে যেহেতু রবি গ্রহ প্রবেশ করবে, একটি গ্রহণদোষ তৈরি হচ্ছে, তাই নেগেটিভ হাউসে ততটা নেগেটিভিটি কিন্তু এখানে আসবে না। আপনারা কিছুটা হলেও যেগুলি বললাম সেগুলো কিছু পজিটিভ ফলাফল পেতে পারেন। কোনো কাজ আটকে থাকা, সেই কাজের অগ্রগতি আসতে পারে। যে কোনো ক্ষেত্রে সমস্যা তো একটু হবেই, কিন্তু অগ্রগতি আসবে বলা যেতে পারে। কর্মের মধ্যে ফোকাস রাখুন, এর ভালো ফলাফল অবশ্যই আপনারা পাবেন। দ্বাদশ স্থানে কেতু গ্রহ অবস্থান, যেমন ষষ্ঠ ঘরে রাহু থাকলেই দ্বাদশ স্থানে কিন্তু কেতু গ্রহ অবস্থান। তাই আপনারা যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই চেপে রাখবেন না, অন্যান্য ব্যক্তির সঙ্গে পরামর্শ করবেন। কেউ না কেউ আপনাকে কোনো একটি পথ দেখিয়ে দিতে পারে। এই মাসে আর্থিক দিক থেকে বলতে হলে কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ অবশ্যই আশা রাখতে পারেন এবং আপনি যেখানে পেতেন সেই অর্থ কিছুটা হলেও, হয়তো পুরোপুরি যেটি আপনি একটি ক্যালকুলেশন করে রেখেছেন, সেই অর্থ না পেলেও কিছুটা অর্থ কিন্তু আপনারা পেতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনারা ধরে নিয়ে চলতে পারেন। গ্রহগত যে অবস্থান থাকছে, কন্যা রাশি আপনারা যারাই রয়েছেন, তাই কন্যা রাশি মনের মধ্যে যথেষ্ট উদ্যম আপনার যেহেতু থাকছে, কর্মের দিক থেকে খুবই ভালো, কর্মের মধ্যে ফোকাস রাখুন। আর যে বিষয়গুলো আপনার দিক থেকে কোনো বাধা আসছিল, সেই বাধা কিছুটা দূর হতে পারে। লোন ইত্যাদি ক্ষেত্রে বা কোথাও আপনারা শরীর স্বাস্থ্যের সমস্যা রয়েছেন, কারোর পরামর্শ, হয়তো সেখানে আর্থিক ব্যয় হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার লক্ষ্য কোথায় আছে, লক্ষ্যটা সেখান থেকে রিলিফ পাওয়া। তাই যখনই পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাবেন, হয়তো আর্থিক ব্যয় হবে, কিন্তু আপনি তো অবগত হয়ে গেলেন, মানসিক স্যাটিসফ্যাকশান পেলেন যে আমার তেমন সমস্যা নয়। এবং এই বিষয়টা আমাদের মনকে যথেষ্ট উজ্জীবিত করে। যে কোনো ক্ষেত্রে আমরা যদি শুরুতেই মনের মধ্যে নেগেটিভ ধারণা নিয়ে চলি, তাহলে সেই ক্ষেত্রে নানান ধরনের চিন্তাভাবনা আরও কিন্তু আমরা ডিমোটিভেশন হয়ে যাই। তাই যখন এই জিনিসটা আপনি নিজে অবগত হলেন, মন যেখানে স্যাটিসফাই হলো, সেখানে আর কিছু তো পিছনেই থাকছে না। আপনি যখন নিজেই ভাবছেন সমস্ত কিছু ঠিক আছে, তাহলে অবশ্যই বাস্তবিক ক্ষেত্রে আপনারা কাজের দিক থেকে মোটিভেশন পাবেন এবং মনের দিক থেকে যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখতে পারবেন ফ্রি মাইন্ডে, যারা আপনারা কন্যা রাশি রয়েছেন। এই হলো কন্যা রাশি ফেব্রুয়ারি মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।